নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো যে এটিএম থেকে টাকা তোলার পর আপনিও কি ক্যানসেল বাটন চাপেন? আর যদি না চাপেন তাহলে কি হয়? এবং আপনার এটিএম পিন চুরি যাওয়া কীভাবে আপনি রোধ করতে পারবেন? আরবিআই কী বলছে? সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, এটিএমগুলি ব্যাংকিং পরিষেবাকে আরও সুবিধাজনক করে তুলেছে। ব্যাংকে যাতায়াতের প্রয়োজনীয়তা কমিয়েছে, কিন্তু নির্ভরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেশিনগুলিকে লক্ষ্য করে প্রতারকদের হুমকিও বাড়াচ্ছে। এটিএম থেকে টাকা চুরির সংখ্যা প্রতিদিন বাড়ছে। তো এটিএম থেকে পিন চুরি করে অন্যের টাকা তোলার মতো জালিয়াতির অভিযোগ প্রায়শই শোনা যায়। অনেকে এই ধরনের প্রতারণার শিকার হন, অথবা এটিএম পিনটি সুরক্ষিত রাখা প্রয়োজন। প্রতারকরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে, সামান্য ভুলের মাধ্যমেও টাকা চুরি হতে পারে এবং আপনি রসিদও পাবেন না। তো অনেকেই বিশ্বাস করেন যে এটিএম থেকে টাকা তোলার পর দুবার বাতিল বোতাম টিপলে এটিএম পিন সুরক্ষিত থাকবে। এই ধারণা কি সত্যি? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি প্রকাশিত তথ্য ভাইরাল হয়েছিল। ভাইরাল এই বার্তায় দাবি করা হয়েছে যে এইভাবেই পিন চুরি বন্ধ করা যায়। কিন্তু দাবিটি কি সত্যি? দুবার ক্যান্সেল চেপে কি এটিএম জালিয়াতি সত্যি রোধ করা যায়? এ বিষয়ে আরবিআই কি বলছে? তো প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই দাবিটি অস্বীকার করেছে। সরকারি সংস্থাটি জানিয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন কোনো পরামর্শ দেয়নি। এটিএম মেশিনে ক্যান্সেল বোতাম শুধুমাত্র লেনদেনের বাতিল করার জন্য ব্যবহৃত হয়। এটি হ্যাকিং বা কার্ড স্কিমিংয়ের মতো জালিয়াতি রোধ করে না। এই ধরনের গুজব মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এবং তাদের প্রকৃত সতর্কতা থেকে দূরে সরিয়ে দেয়। তো তাহলে এটিএম জালিয়াতি কীভাবে প্রতিরোধ করা যেতে পারে? এটিএম জালিয়াতি, বিশেষ করে কার্ড স্কিমিং, ফিশিং এবং কিপ্যাড টেম্পারিং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির কারণ হচ্ছে। নিম্নলিখিত সতর্কগুলি আপনার এটিএম কার্ড এবং পিন নিরাপদ রাখতে সাহায্য করবে। তো সেগুলো একটু দেখে নিন। দেখুন, এটিএমে প্রবেশের আগে কার্ড স্লট, কিপ্যাড এবং মেশিন অস্বাভাবিক ডিভাইস আছে কি না তা পরীক্ষা করে দেখুন। কার্ড রিডারে স্কিমিং ডিভাইস স্থাপন করা হতে পারে। যদি আপনি কোনো সন্দেহজনক ডিভাইস দেখতে পান, তাহলে সেই এটিএম ব্যবহার করবেন এবং ব্যাংকে রিপোর্ট করবেন। তো লেনদেনের সতর্কতা, এটিএম লেনদেনের জন্য এসএমএস এবং ইমেলের উপর নজর রাখুন। এটি আপনাকে অনুমোদিত লেনদেনের সম্পর্কে অবিলম্বে সতর্ক করবে। যদি আপনি কোনো অপ্রয়োজনীয় লেনদেনের দেখতে পান, তাহলে অবিলম্বে ব্যাংকে রিপোর্ট করুন। আর কার্ড হারানোর ব্যবস্থা, যদি আপনার কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের গ্রাহক পরিষেবার মাধ্যমে তা অবিলম্বে ব্লক করুন। এতে ব্যবহারের সম্ভাবনা কমে যাবে। নিয়মিত পিন পরিবর্তন, প্রতি 3 থেকে 6 মাস অন্তর আপনার এটিএম পিন পরিবর্তন করুন। জন্মদিন, 1200, 1, 2, 3, 4 অথবা 4টে 1-এর মতো সহজ অনুমোদনযুক্ত পিন এড়িয়ে চলুন। এটি শক্তিশালী, এলোমেলো 4 সংখ্যার পিন ব্যবহার করুন।